অধিক লাভের আশায় টাকা জমা রেখে এখন আসলের জন্য ঘুরছেন নীলফামারীর আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকের প্রায় ২ শতাধিক আমানতকারী। ব্যাংকে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। আরও জানবো নীলফামারীর প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের সঙ্গে যুক্ত হয়ে। মামুন, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই, যারা গ্রাহক রয়েছেন তারা আসলে আইনগত কি ব্যবস্থা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি ব্যবস্থা নিয়েছে এই বিষয়ে? মামুন, নীলফামারীর যে বড় বাজার এলাকা আছে এখানে কিন্তু আজিজ কোঅপারেটিভ ফাইন্যান্স নামের ফাইন্যান্স ব্যাংক নামের একটি প্রতিষ্ঠান এখানে কার্যক্রম শুরু করে। তারা কিন্তু শুরুতে তাদের গ্রাহক যারা আছে তাদেরকে বলেছিল যে এখানে 1,00,000 টাকা জমা রাখলে তাদেরকে প্রত্যেক মাসে 1,100 টাকা করে দেওয়া হবে এবং কোনো কোনো ক্ষেত্রে 1,100 টাকার বেশিও দেওয়া হবে। তো আসলে প্রথম দিকে গ্রাহকরা টাকা পেয়েছিল এবং সর্বোপরি গত 5 মাস থেকে অর্থাৎ গত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু যারা গ্রাহক আছেন তারা কিন্তু তাদের যে লাভের টাকা অর্থাৎ লাখে যে 1,100 টাকা রেশিও অনুযায়ী দেওয়ার কথা ছিল সেই টাকাটি দিতে পারতেছেন না এবং সর্বশেষ গত কয়েকদিন থেকে সে ব্যাংকে তালা ঝুলছে এবং সেখানে কোনো কর্মকর্তা কর্মচারীকে দেখা যাচ্ছে না। তা আমরা একটু এখানকার বাড়ির মালিক আছেন, একটু তার সাথে কথা বলবো এবং উনিও কিন্তু এটার ভুক্তভোগী, উনি নিজেও টাকা দিয়েছেন। আপনি একটু বলবেন যে আসলে আপনি কবে বাড়ি ভাড়া দিয়েছেন এবং এখানে ঘটনাটা ঘটেছে? 5 বছর আগে ভাড়া দিয়েছিলাম। আমাকে ভাড়া ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রতি মাসে দিয়ে দেয়, এই 2 মাস থেকে এখন বন্ধ আছে ভাড়া। আর আমার কাছ থেকেও 2 লক্ষ টাকা নিছিল। বাড়িতে আসে যখন, ওই জন্য আমি হাওলাত স্বরূপ দিছি, সেই টাকাটাও আমি এখনও ফেরত পাই নাই। আজকে মোবাইল করলাম, তা উনি বলতেছে জুন মাসে পাওনাদারের টাকা পরিশোধ করব, আমি ব্যাংক আমি খুলব, কারো টাকা আমি রাখবো না, এই কথা বললো আজকে আমাকে। কালকের লোক আসছিল ব্যাংক খোলার জন্য, তা আমি খুলতে দেই নাই। লাগে পার্টির টাকা শোধ করো তারপরে ব্যাংক খুলো, তার আগে খোলা। ধন্যবাদ আপনাকে। তাসফিয়া, আপনি জানেন যে আসলে এই বিষয়টি নিয়ে গতকালকে এটিএন নিউজে একটি সংবাদ প্রচার করা হয় এবং তারপর থেকে কিন্তু অভিযুক্ত ব্যক্তি জাহিদ উনি কিন্তু গ্রাহকদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, এমনকি বাড়ির মালিক যিনি আছেন তার সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তিনি আসলে গ্রাহকদের কাছে অনুরোধ করছেন যে উনি কিছুদিন সময় চান এবং সময় পেলে কিন্তু উনি টাকাটা ফেরত দিবেন। তবে গ্রাহকদের সাথে আমি কথা বলেছি, তারা যে কোনো মূল্যে তারা আসলে এতদিন সময় দিতে চান না, কারণ তারা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চান যে খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের টাকা ফেরত নিতে।